হাই ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সঙ্গে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপি বলা ভুল, আজকে আমি পান্তা ভাত কি কি দিয়ে খাওয়া যায় সেগুলো বানিয়ে দেখাবো। এখন তো প্রচণ্ড গরম পড়েছে, আর গরম গরম ভাত অতটা ভালো লাগে না। পান্তা ভাত হলে খুবই টেস্টি লাগে, আর বাড়ির সবাই মন প্রাণ ঠান্ডা করে খায়। সেই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে পান্তা ভাতের রেসিপিটা শেয়ার করি। পান্তা ভাত দিয়ে কি কি খাওয়া যায় দেখুন। এখানে আমি দুপুরে রান্না হয়েছিল, এটা আমরা রাতে খাবো। তো দুপুরে রান্না হয়েছিল, ভাত বেঁচে গেছে, আমি জল দিয়ে রেখে দিয়েছি। এটা হচ্ছে আতপ চালের ভাত, কিন্তু দেখে মনে হয় সিদ্ধ চাল, কিন্তু ওটা আতপ চাল। আমি প্রথমে মুসুরির ডালের বড়া বানাবো। একটু ভাজাভুজি দিয়ে পান্তা ভাত খেতে খুব ভালো লাগে। আমি মুসুরির ডালের বড়ার জন্য মুসুরির ডালটা আমি ভিজিয়ে বেটে নিয়েছি শিলনোড়াতে। এবার সরু সরু একদম দেখুন বারিক বারিক করে আলু কুচিয়ে রেখেছি, আলুটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন আমি খানিকটা কুচিয়ে রেখেছি, বেশি না, পাঁচ ছটা কোয়া নিয়ে আমি একদম সরু সরু করে কুচিয়ে রেখেছি, এটা দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো অল্প একটু দিলাম, হলুদ গুঁড়ো হাফ চামচ, লবণ 1 চামচ। এটা আমি মেখে নেব। তার আগে আমি ডিমের অমলেট বানাবো। 2টো ডিম আমি ভেঙে নিয়েছি, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, লবণ পরিমাণ মতো। এটা আমি ফেটিয়ে নেব। মুসুরির ডালের বড়ার মধ্যে ধনেপাতা কুচি দেবো, দিলে খেতে খুব ভালো লাগে। এটা ভালো করে মেখে নিতে হবে আলুর সঙ্গে পেঁয়াজ টিয়াজ দিয়ে। বন্ধুরা, আমি মুসুরির ডালটা ভালো করে মেখে নিয়েছি, আলু পেঁয়াজ যা মশলা টশলা দিয়েছি একসঙ্গে আমি ভালো করে মেখে নিয়েছি। আর ডিমের অমলেটের জন্য এটাও আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা লবণ দিয়ে, অন্য কিছু তো আর দিতে দেওয়া যায় না। কড়াইয়ের মধ্যে আমি তেল বসিয়ে দিয়েছি মুসুরির ডালের বড়া ভাজার জন্য, আর এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি, ওর মধ্যে আমি অমলেট বানাবো। তেলও দিয়ে দিয়েছি, আমার তাওয়াটা গরম হয়ে গেছে। এবার আমি ডিমটা দিয়ে দেব। এটা গ্যাসটা আমি একদম স্লো করে দিলাম, কারণ পেঁয়াজ আছে যেহেতু, পেঁয়াজটা না হলে কাঁচা কাঁচা থেকে যাবে। এটা হতে থাক, আমি ততক্ষণে মুসুরির ডালের বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এরকম ছোট ছোট সাইজের আমি ছেড়ে দেবো। বড় চাইলেও বড় করা যায়, কিন্তু ছোট ছোটই দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। গ্যাসটা আমি মিডিয়াম আঁচে দিলাম, দিয়ে বড়াগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, বড়াগুলো আমার খুব সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে, একটু বাকি আছে, আর একটু লাল লাল করব। আর এদিকে আমার অমলেটটা আমি উল্টে দিয়েছিলাম, দেখুন অমলেটটা আমার রেডি হয়ে গেছে। এটা 2টো ডিমের অমলেট, কত বড় হয়েছে। এবার আমি এটা তুলে নেব। এবার বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। এগুলো আমি তুলে নেব। এবার আমি বাকি বড়াগুলো ভেজে নেব। এগুলো আমি উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পকোড়া আর অমলেট আমার রেডি হয়ে গেছে। এবার আমি আলু সিদ্ধ মাখবো। পান্তা ভাত খাওয়ার সময় আলু সিদ্ধ না হলে পান্তা ভাত অতটা ভালো লাগে না, যতই ভাজাভুজি থাক। তার জন্য দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, আর কাঁচা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, কাঁচা পেঁয়াজটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ভাজা লঙ্কা। লঙ্কাটা আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি।
লঙ্কা ভাজা দিয়ে আলু মাখা খেতে খুবই ভালো লাগে। যাদের গ্যাসের সমস্যা তারা লঙ্কা ভাজা না দিয়ে কাঁচা লঙ্কা দিয়েও খাবেন। এবার আমি সর্ষের তেল দিয়ে দেব। এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে পেঁয়াজ লঙ্কার সঙ্গে। দেখুন বন্ধুরা, আমি পান্তা ভাত বেড়ে নিয়েছি, রেডি করে নিয়েছি। দেখুন কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর মুড়ি নিয়েছি। কারা কারা পান্তা ভাতের সঙ্গে মুড়ি খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। দারুণ খেতে লাগে, আমরা ছোটবেলায় অনেক খেয়েছি মুড়ির সঙ্গে পান্তা ভাত। এবার আমি এই অমলেটটা নিয়ে নিলাম, মুসুরির ডালের বড়া নিয়ে নিলাম, আর আলু মাখা নিয়ে নিলাম, আর সঙ্গে চানাচুর নিলাম। পান্তা ভাতের সঙ্গে চানাচুর দিয়ে খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে লেবু দিতে পারেন, কিন্তু পান্তা ভাতের সঙ্গে টক টক আমার অত ভালো লাগে না, সেই জন্য নিলাম না। কেমন হয়েছে বলবেন, আর এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন গরমের সময় পেট ঠান্ডা হবে, মন ঠান্ডা হবে, আর সবাই খুব পছন্দও করবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।